এই সমুদ্রপ্রেমী কোনোদিন যে পাহাড়ের সাথে এত ভালোবাসায় পড়ে যাবে সে কি সে জানতো? তাও আবার মেঘালয়া ঘোরার পর তো মনে হয় ভালোবাসাটা আরো বেড়ে গেছে। শুধুমাত্র পাহাড় না, এখানে জলেরও কোনো অভাব নেই। আর মেঘালয়াতে ঠিক সময় আসলে দুটোই অনুভব করা যায়। এইটা মেঘালয়াতে আমার সেকেন্ড টাইম। আমিও কিন্তু প্রথমবার ওই শুধু মেন স্ট্রিম জায়গাগুলো ঘুরে কলকাতা ফিরে গেছিলাম, কিন্তু এবার করিনি সেই ভুলটা। এইরম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা যে মেঘালয়াতে কত লুকিয়ে আছে, থাকছে সবকটাই এই মেঘালয়া সিরিজে। আর তার সাথে আরও দেখতে গেলে ফিউচারে আবার ফিরে যেতে হবে মেঘালয়াতে। এবারের মতন যেই জায়গাগুলো ঘুরেছি সবই রইল আমার মেঘালয়া সিরিজে। আপনাদের শুধু দেখতে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 4th মে 2025 অ্যান্ড আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন এক্স্যাক্টলি বাজে 8:30। বেরোনোর কথা ছিল 8টা, কিন্তু একটু করতে আমাদের টাইম লেগেই আছে, যেটা হয় বাঙালিদের টাইমিং। বেরিয়ে পড়েছি। আজকে যে জায়গাগুলোতে যাচ্ছি এইগুলো কিন্তু অনেক টুরিস্টরাই করে না, আর খুব মিস আউট করে দেয় এই সুন্দর সুন্দর জায়গাগুলো। এক্স্যাক্ট অফ বিট বলবো নাকি সেমি অফ বিট বলবো, বাট এইগুলো আমি যেটুকুনি জানি, যখন টুরিস্টরা আসে যারা মেন সাইট সিইং করে, লোকাল সাইট সিইং করে, তারা এই স্পটসগুলো একদম করে না আর মিস আউট করে যায়। বাট আমি বলবো আপনারা যখন এত খরচা করে একটা স্টেটে আসছেন ওই জায়গাটার বিউটি দেখার জন্য, এই জায়গাগুলো প্লিজ মিস আউট করবেন না। এই ভ্লগে ওই জায়গাগুলোই থাকবে, অপূর্ব সুন্দর সুন্দর জায়গা। অবশ্যই ভ্লগটা দেখতে থাকুন, খুব মজার হতে চলেছে। আবার দেখাবো একটা খুব সুন্দর ওয়াটারফল আগের ভ্লগের মতন। আর যারা আগের ভ্লগগুলো দেখেননি, আমি ডেসক্রিপশনে যেমন ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইরকমই এখানে প্লেলিস্টের লিঙ্ক রইল। সবকটা ভাগে বোঝানো আছে। এর আগে আরো 3টে এপিসোড এসেছে, অবশ্যই ওইগুলো দেখবেন, তাহলে আরো বেটার আইডিয়া পাবেন যে আমরা কেমন ভাবে ঘুরছি, কি কি জায়গা খুব সুন্দর মেঘালয়াতে আর ঘোরা উচিত। তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে, আপনারা সাপোর্ট করতে থাকবেন, দেখতে থাকুন ব্লগটা। আর তার আগে যেটা আপনাদের করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ব্লগটা দেখতে থাকুন। মেঘালয়াতে সারাক্ষণই আপনারা দেখতে পাবেন যে আমাদের সাথে মেঘেরা খেলছে লুকোচুরি। 1 মিনিটে মনে হয় যে আকাশ কাঁদছে দুঃখে, আর তার পরের মুহূর্তেই মনে হয় আকাশের যত ছিল রাগ, অভিমান, দুঃখ সব মিটে গেছে, আর সে এখন খেলছে সূর্যের সাথে। মনে রাখবেন, চোখের পাতা এক ফোঁটাও ফেলবেন না, এই জার্নিটাকে অনুভব করবেন। অন দ্য ওয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ যে আমরা করে বেরোইনি। তো উনি ওনার গাড়ির ব্রেক পাল্টাচ্ছে নাকি একটা ব্রেকের কাজ করছে, তো আমরা ভাবলাম পাশেই একটা ছোট্ট মতন দোকান, এখানে সব যারা ট্রাক ড্রাইভাররা ওরাও খাচ্ছে, আমরা ভাবলাম খেয়ে নিই। সো এখানে লুচি তরকারিই আছে, তো ওইটাই খাচ্ছি। ইচ্ছা ছিল একটু লোকাল কিছু খাওয়ার, কিন্তু যেটা আছে ওইটাই খেয়ে নিচ্ছি। আর কটা নিমকির প্যাকেট আছে, ওইগুলোও কিনে নেব। এটা হলো আমার হ্যান্ডসাম বর। আর এই রইল আজকের ব্রেকফাস্ট। আর ওই দোকান থেকেই কিনে নিয়েছিলাম এরম কটা নিমকির প্যাকেট, যাতে যেতে যেতে খাবারটা এনজয় করতে পারি। জানেন তো, গন্তব্যের থেকে বেশি আমার কাছে আরও ইম্পর্ট্যান্ট এই জার্নিগুলো। এই জার্নিতে আমি হারিয়ে যাই না, উল্টে নিজেকে আরও বেশি খুঁজে পাই। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যেন খাসি হিলস থেকে পৌঁছে গেছিলাম জয়ন্তিয়া হিলস। আজকে যে ঘুরছি, এখন যে এসে গেছি, আমরা কিন্তু পুরোপুরিটা জয়ন্তিয়া হিলস দিয়ে এখন ট্রাভেল করছি। এই কদিন যে আপনারা দেখেছিলেন সব ইস্ট খাসি হিলস ছিল, তার সাথে ডাউকিতে যেদিন গেছিলাম সেদিকে একদিকে জয়ন্তিয়া হিলস ছিল, একদিকে খাসি হিলস ছিল। কিন্তু এখন এই যে পাহাড়গুলো দিয়ে যাচ্ছি, এইগুলো কিন্তু পুরোপুরি জয়ন্তিয়া হিলস। অনেকক্ষণ জার্নি করলাম, সেই বেরিয়েছিলাম 8:30টায়, এখন বাজে 11টা। মাঝখানে শুধু একটাই স্টপ ছিল, হার্ডলি 15 মিনিটের ওই খাওয়ার জন্য আর ওনার ব্রেকের কাজের জন্য। কিন্তু এতক্ষণ পর, তার মানে বুঝতে পারছেন কতটা লম্বা জার্নি। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের প্রথম ঘোরার জায়গায়, আর সেটা হলো কাংসুরি ফলস। আমি এখানে স্পেলিংটা তবুও দিয়ে দেবো, কেন এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশন খুব অন্য টাইপের। ফলসটা অলরেডি দেখতে পেয়ে গেছি, একটা জায়গায় এসে দাঁড় করাবে, একটু ট্রেক করে যেতে হবে। কতক্ষণে ট্রেক বলে দেবো, কেন যে এখন আমরা ট্রেক স্টার্ট করিনি, জাস্ট এখানে এসে দাঁড়িয়েছি। তো চলুন যাওয়া যাক। ও ওয়াও, এখানে জিপলাইনিংও হচ্ছে, বাহ, খুব খুব ভালো ব্যাপার। তো আপনাদেরকে দেখাবো কাংসুরি ফলস, আর তার সাথে আপনাদের সাথে ট্রেকটাও শেয়ার করব। তো যাওয়া যাক। এই দেখুন, আমরা এখনো ট্রেক শুরু করিনি, কিন্তু এই যে ফলসটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটু জুম ইন করিয়ে দিই, এই যে
দেখছেন ফলস দেখা যাচ্ছে অলরেডি, ওখান থেকে মানুষের আওয়াজও পাওয়া যাচ্ছে, কেন একো হচ্ছে। মানে এই ঠিক সামনেটা দিয়ে জিপলাইন করে চলে গেল। বাজে এখন 11:05। চলুন এবার ট্রেকটা ফাইনালি স্টার্ট করা যাক। লেটস গো, চলো লেটস গো। ক্রাংসুরি ফলস দূর থেকে যা সুন্দর দেখাচ্ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম যে ট্রেকটা কমপ্লিট করার পর কি দেখতে পাবো। যারা ট্রেকিং ভালোবাসেন আর মেঘালয়ার থার্ড পর্বটা দেখেননি, তারা কিন্তু খুব মিস করে গেছেন ওই সুন্দর ট্রেকটা। রিকোয়েস্ট করব মেঘালয়ার প্লেলিস্টে গিয়ে অবশ্যই থার্ড এপিসোডটা দেখবেন। এটাও একটা ট্রেক, কিন্তু এটা কিন্তু খুবই সাধারণ ট্রেক, বাচ্চাদেরকে নিয়েও ইজিলি আসতে পারবেন। কালকে আমরা এত বিশাল একটা ট্রেক করেছি, তারপর আজকে যখন করছি আমি নিজে পার্সোনালি বুঝতে পারছি যে আমি খুব আস্তে আস্তে হাঁটছি। ইউজুয়ালি ট্রেকের থেকে অনেক ফাস্ট হাঁটি, বাট আজকে আমি বুঝতে পারছি একদম হয় না, লেড ব্যাক হয়ে হাঁটছি। দূর থেকে ফলসটা তো দেখতে পেলাম, খুব সুন্দর। অ্যান্ড এইটা ভালো যে আলাদা টাইপের, কেন যে ফলসও কিন্তু বিভিন্ন টাইপের হয়, যে কিভাবে ড্রপটা পড়ছে, কত হাইটের ড্রপটা, আর ছড়ানো কিনা। তো এইটা আবার পুরো অন্য টাইপের দেখতে। তো এইরম হবে না যে যারা রেইনবো ফলসের ট্রেকটা করে আবার পরের দিন এই ট্রেকটা করবে, এরম হবে না যে সেম দেখতে হয়ে যাবে। এইটা একটা খুব ভালো জিনিস, বিকজ এই ফলসটা কিন্তু আবার পুরো আলাদা টাইপের দেখতে। ইনফ্যাক্ট এই ট্রেকটাও পুরো আলাদা টাইপের। এটা একটু স্লোপের মধ্যে, সিঁড়ি ব্যাপারটা নেই। স্লোপটা যে খুব বেশি তা না, স্লোপটা খুব কম, তাই জন্য আপনি ইজিলি একদম আস্তে আস্তে আরামে হাঁটতে হাঁটতে নামতে পারবেন। আর রেইনবোটাতে তো আপনারা কালকে দেখেইছেন, যারা দেখেননি আগের দিনের এপিসোড খুব খুব মিস করে গেছেন। মাঝখানে মাঝখানে দেখাতে থাকবো কি আছে কি নেই। এটা তো আপাতত লাগছে সিম্পল, কিন্তু বলবো না বাবা, তারপরে আবার গিয়ে দেখবো এমনই নামা থাকলো, সে পুরো। তো দেখাচ্ছি আরো। বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য আমি বলবো এই ট্রেকটা একদম পারফেক্ট, সহজ আর খুব ইজিলি পৌঁছে যাবেন ওয়াটারফল পর্যন্ত। গেটে এসে গেছি, গেট থেকে টিকিট নিয়ে নিতে হবে। অ্যাডাল্টের পার পার্সন হলো 50 রুপিস, আমাদের দুজনের তাই জন্য 100 রুপিস পড়েছে। একদমই কম ছিল ট্রেকটা, বিকজ এখন বাজে হলো 11:18। মানে ইনফ্যাক্ট আমরা খুব আস্তে হাঁটছি, মানে বলে বোঝাতে পারবো না কি আস্তে হাঁটছি ইউজুয়ালি যে স্পিডে হাঁটি তার থেকে। কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি একদমই কাছে। এইগুলো তাই জন্য যারা খুব এই রেইনবো ফলসের, হতেই পারে আপনারা কি অতটা কনফিডেন্ট না বা শিওর না এই রেইনবো ফলসের ট্রেকটা করবেন কিনা, তারা এটাতে ইজিলি করতে পারেন। গাছগুলোর মধ্যে দিয়ে হালকা দেখা পেলাম ক্রাংসুরি ফলসের। এখন আমি দাঁড়িয়ে আছি হলো ক্রাংসুরি ফলসের সামনে, অপূর্ব সুন্দর। কালকে যে রেইনবো ফলস করেছিলাম ওটার ট্রেকটা যেমন অনেক, বিকজ ওটা অনেক ওপরে উঠতে হবে, অনেক হাইট থেকে ফলটা পড়ছে। এইটা ওইরকম না, এটা ট্রেকটা একদম ইজি। যারা বাই চান্স রেইনবো ফলসটা পারবেন না, তারা এটাতে চলে আসবেন, একদমই ইজি। এটা জাস্ট একটু কটা মাত্র সিঁড়ি দিয়ে নামতে হবে, আর সিঁড়িটা একদমই কম, তার আগে একটু হালকা এরকম স্লোপ। এই ফলসটা আবার চওড়া, এটা কিন্তু লম্বা না, এটা ড্রপটা তাই জন্য অনেক ছোট নিচ থেকে হচ্ছে, কিন্তু এটা এতটা চওড়া বলে এত সুন্দর লাগছে। আর নিচে যেখানে এসে, যেটা লাগুন বলে বেসিক্যালি, যেখানে জলটা এসে পড়ে, পুরো নীল রং, মনে হচ্ছে রং মিশিয়েছে, এতটা ব্লু, খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস, এখানে আপনারা সুইমিং করতে পারবেন। রেইনবো ফলসে আমরা কালকে গেছিলাম, ওখানে সুইমিং করা অ্যালাউড না, বাট এটাতে আপনারা সুইমিং করতে পারবেন। বাট কম্পালসারি হলো লাইফ জ্যাকেট নেওয়া। এক একটা মনে হয় 100 রুপিস করে যা দেখলাম। এখানে বোটিংও আছে ওই পিছন দিকটায়, যেখানে জলের লেভেলটা হলো সমান ড্রপটা হওয়ার আগে, ওখানে কায়াকিং বা বোটিং আছে, ওইটাও আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো এই অপশনসগুলো এখানে আছে। ভর্তি নন সুইমার্সরা আছে, কিন্তু তারাও ভালোই এনজয় করছে। জাস্ট লাইফ জ্যাকেটটা পরে নেবেন, আর এটা এমনিতেও এখানে কম্পালসারি, তো আপনাকে নিতেই হবে যদি আপনি জলে নামেন। এত ভালো লাগছে, জলটা পুরো নীল রং, পুরো ব্লু, মানে দেখে সত্যিই লাগছে যে কেউ ওখানে কালার মিক্স করে দিয়েছে, এত সুন্দর। অ্যান্ড দেখুন এই দিক থেকে যদি আপনি ওই দিকে সোজা দেখেন, ওখানে দেখুন জলটা প্লেন, ওটাই অ্যাকচুয়ালি এসে ড্রপ হচ্ছে। তো ওখানে বোটিং হচ্ছে, গিয়ে দেখি কেমন কি আছে, দেখি বোটিংয়ের কি অবস্থা আছে। বোটিংটা যদি অ্যাটলিস্ট করা যায়, এত ইচ্ছা করছে, আপনাদের সবার ইচ্ছা করবে, তাই জন্য ক্যারি করবেন। আর যাদের কাছে সুইমস্যুট নেই, আমি বলবো কিনে রাখবেন, খুবই ভালো এই একটা জিনিস রাখা, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়। আর যদি আপনারা সুইমিং করেন, তাহলে তো অবভিয়াসলি আপনাদের কাছে সুইমস্যুট আছেই।
জলে তো নামতে পারিনি এইসব পোশাক পরে, কিন্তু বোটিং নিশ্চয়ই করছি। বোটিংয়ের থেকে বেশি এটা অ্যাকচুয়ালি কায়াকিং, অনেকটাই আছে। একদম ওখান থেকে শুরু করলাম সবে আমরা, অ্যান্ড অনেকটাই যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা যেতে পারি। ওর দিয়েছে মাত্র একটা, আমি ভাবলাম দুটো দেবে, কিন্তু একটাই দিয়েছে। অ্যান্ড এটা নিচ্ছে হলো পার পারসন 100 রুপিস, তো আমাদের 200 রুপিস পড়েছে। বললো হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। তো এখন বাজে এক্স্যাক্টলি 11:59, আমরা স্টার্ট করেছি। লেটস সি কতক্ষণ লাগে। বাট বেশ সুন্দর লাগছে, বিকজ দুদিকে জঙ্গল অ্যান্ড মাঝখান দিয়ে এরকম নীল জল চলে গেছে, তার মধ্যে আমরা করছি বোটিং। এখানে কিন্তু লোকাল ভিড় খুব, লোকাল ফ্যামিলিজ অ্যান্ড লোকাল গ্রুপসরা এসেছে, বিকজ এটা পিকনিকের জন্য একটা অসাধারণ স্পট। প্রথমে কায়াকিং করে নেবেন, তারপরে গিয়ে ওখানে ডুবকি মেরে স্নান করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরে ফুরে বাড়ি চলে যাবেন। ইনফ্যাক্ট অনেকজন করছেও এখানকার যারা লোকালসরা। আপনারা কিন্তু এখানে আসলে আমি রিকোয়েস্ট করব, জলে নামার যদি ইচ্ছা থাকে প্লিজ কস্টিউম ক্যারি করবেন, খুব ভালো হবে। অ্যান্ড এই বোটিংটাও করবেন, আগে বোটিংটা করে নেবেন, দিয়ে গিয়ে জলের মধ্যে ডুবকি দেবেন। খুব ভালো লাগছে, খুব সুন্দর। অ্যান্ড কনস্ট্যান্ট পোকামাকড়ের আওয়াজ, পাখির আওয়াজ, বিকজ পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। সবসময় বোটিং করি, এই ফার্স্ট টাইম কায়াকিং করলাম। ইউজুয়ালি কায়াকিংয়েও কিন্তু প্রপার আউটফিটস পরে, কেন যে তাহলে পুরো পা ভিজে যায় ওরটার জন্য। কিন্তু দারুণ লাগলো, একদম ওই দিকটা তো একদম শান্ত। এখন জলে আরো লোক নেমেছে বলে একটু আওয়াজ হচ্ছে, বাট ওই দিকটা একদম শান্ত। আর আমি আর রনেত আরেকটু বেশি গেছিলাম। এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে নিচে পুরো ডেপথ পর্যন্ত দেখা যাচ্ছে। ওই দিকটা এতটা ডিপ, আমি রনেতকে বললাম তুই এদিকে থাক বাবা, যেদিকে সবাই আছে ওইদিকে থাক, বেশি ওইদিকে যাওয়ার দরকার নেই। বাট ওই দিকটা খুব ডিপ, এদিকটা অতটা ডিপ না। এদিকে নিচের পাথরগুলো, মানে এখানে যদি কেউ জলে নামে, মনে করুন আমি যদি নামি, আমার মনে হয় এতটা হবে, এতটা। কিন্তু যেই দিকটাই আমি আর অনেক চলে গেছিলাম, ওদিকটা খুব ডিপ ছিল, খুব। কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে জঙ্গল, সামনে পাহাড়, অ্যান্ড কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। এই একটা জিনিস যে ওরটা যেহেতু আমরা এরকম করছি, তো একবার জলে ডুবছে আর ওপরে আসছে, আবার জলে ডুবছে আর ওপরে আসছে, তো প্যান্টটা আমাদের ভিজে গেছে, এই হয়েছে, আর কিচ্ছু না। খুব মজা আসছে, খুব, তাই তো? হ্যাঁ। কালকে ট্রেকটাই আমরা এত হেঁটেছি, এত, যে আজকে যখন পা ফেলছি, সে যদি মাত্র 5টা সিঁড়িও হয়, হাঁটু আর থাইজ পুরো টাইট হয়ে আটকে আছে। লেগ ওয়ার্কআউটের পরের দিন আমি এরকম ফিল করি না। মানে কালকে ট্রেকটা ভাবুন কি লেভেলের ছিল। বললাম না, আগের ব্লগটা যারা দেখেননি মিস করে গেছেন। সেই স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে একজনকে, বাবা, কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। আর এটাও অপূর্ব সুন্দর, এটা আবার অন্য টাইপেরই দেখতে, অপূর্ব। আসলে স্নানটা করবেন, আমরা পরের বার করব। মজা তো খুব আসলো। আর তারপর এখানে কিন্তু ভর্তি দোকান আছে, তো আমরা একটুখানি জুস একটু এসব খেয়ে নিই, তাহলে হাইড্রেটেড থাকবো। তার সাথে জল তো কনস্ট্যান্টলি খাচ্ছি, তো জুসটা খেয়ে নিই, একটা মুসাম্বি, একটা অরেঞ্জ। এসে গেছি ফিফি ফলস, এটাও ট্রেক করে নামতে হবে। আর এই জায়গাটা খুব সুন্দর,
সত্যি স্কটল্যান্ড লাগছে, বিকজ চারিদিকে সবুজ অ্যান্ড পাহাড়গুলোর টপসগুলো হালকা ফ্ল্যাট কিন্তু ভর্তি পাহাড়, সত্যি খুবই সুন্দর লাগছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো বেরোনোর সময় ওই ফলসে আমরা পেমেন্ট করেছি গাড়ির পার্কিং এর জন্য 50 রুপিস, অ্যান্ড এখানে এন্ট্রেন্সের সময় টাকা নিয়ে নিচ্ছে। এন্ট্রেন্সের সময় ফিফি ফলসের জন্য গাড়ি নিয়েছে 100 রুপিস ফর পার্কিং। এখানে কিন্তু মাথায় রাখবেন এরকম একটুখানি খুচরো ফুচরো রাখার, এরকম খুচরো না মানে এরকম টাইপের ক্যাশ একটু রাখার। অপূর্ব সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ফিফি ফলসের ওপরে। ওয়াটারফল তো দেখা যাচ্ছে, কিন্তু ওখান পর্যন্ত পৌঁছানোর জন্য হালকা একটা ট্রেক করতে হবে। আপনারা যাতে বোঝেন যে এই ট্রেক আপনারা করতে পারবেন কিনা, আমি খুব সিম্পলি আপনাদের বলে দিচ্ছি। এই ট্রেকটা কিন্তু রেইনবো ফলসের মতন অত লম্বা অত ঘন্টার ট্রেক না, খুবই সাধারণ আর কম টাইমের ট্রেক। কিন্তু যেটা এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে কোনো সিঁড়ি নেই, সবই পাথর আর স্লোপ, তাই জন্য ওই জায়গাগুলো দিয়ে খুব সাবধানে নামতে হবে। পার্কিং এ অলরেডি 100 রুপিস নিল, আমি ভাবলাম ওটাই এন্ট্রিতে হয়ে গেল। এখানে আবার এটা নিল এক একজনের 50 রুপিস করে, সো টোটাল আবার 100 রুপিস। এখানে মানে নিয়েই যাচ্ছে, এখানে কিন্তু কিছু অথরাইজ বা এরকম কিছু না, সব গ্রামের লোকেরা নিজেদের মতন বানিয়ে এরম নিয়ে যাচ্ছে। সো अगेन 100 রুপিস। জলপ্রপাতের যত কাছে গেলাম ততই আমি বুঝতে পারলাম যে আমরা কতটা ধন্য, এই প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখ দিয়ে উপভোগ করতে পারছি। ফাইনালি আমরা এসে গেছি ফিফি ফলস। আর এখন পর্যন্ত এই ট্রিপে বা আজ পর্যন্ত যা যা দেখেছি, এটা আমি বলবো আমার সেকেন্ড ফেভারিট। এত সুন্দর, এটা কিন্তু অনেক হাইট থেকে পড়ছে, অনেক উঁচুর থেকে পড়ছে, আর এটার যে পুলটা তৈরি হচ্ছে ওটা অনেক বড়, অনেক। ইনফ্যাক্ট দড়ি দেয়া আছে যাতে লোকে ওই দিকটা এন্ট্রেন্স না করে, কেন তো চোখ দিয়ে আমি অলরেডি দেখতে পাচ্ছি ওই দিকটা খুব ডিপ, তো মানুষের শুধু তার মধ্যে যে পার্টটা ওটাই করতে পারবে। যদি বা কজন তো রুলস শোনে না, তো কজন গেছে দড়ির ওই পারে। লাইফ জ্যাকেট, এখানে লাইফ জ্যাকেট নিয়েই নামতে হচ্ছে, তাছাড়া ওটা একটা ভালো জিনিস, তাহলে আপনি ডুববেন না। কি সুন্দর, কি সুন্দর বলে বোঝাতে পারবো না। এগুলো কিন্তু করবেন, ওই মেঘালয়া এসে দার্জিলিং গ্যাংটকের মতন লোকাল সাইট সিইং সবাই করে। এই এয়ারফোর্স মিউজিয়াম, এলিফ্যান্ট ফলস, এই ওই যেগুলো এবার আমরা করিনি, আমরা ইচ্ছা করে এয়ারফোর্স মিউজিয়ামও করিনি, এলিফ্যান্ট ফলসও করিনি, আমরা ইচ্ছা করে অন্য যেগুলো করেছি হেঁটে হেঁটে। আর তাছাড়া এগুলো কিন্তু করবেন, এইগুলোই হলো মেঘালয়ার মেন যেগুলো ফলস, ওয়াটারফল এখানে খুব ভালো থাকে। মেঘালয়া ইজ নোন ফর ওয়াটারফলস, প্লিজ এটাতে আসবেন, এটা ট্রেকটা একদমই ইজি। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো আপনারা ফলসটার পুলের এখানটায় আসলেন। আর তাছাড়া অনেক একবার জাস্ট এই দিকটা দেখা, এই যে পার্টটা দেখছেন, এটা হলো যদি আপনারা যেখান থেকে ঝর্ণাটা পড়ছে ওখানে যদি যেতে চান, তো ওইটা আমরা অলরেডি ওই পার্ট থেকে যখন নামছিলাম তখন দেখতে পেয়েছিলাম। কিন্তু ওই জায়গাটা কি বলুন তো, ওখানে আপনি ফলস দেখতে পাবেন না, কেন যে এইদিকে আপনি আসতেই পারবেন না, এখানে এত জল হবে। তো ওইখানে একটা সার্টেন ডিস্টেন্সে লোকে দাঁড়িয়ে ওই পা ভেজাচ্ছে, আর ওইটা যাওয়ার জন্য আপনাকে এইটা দিয়ে গিয়ে ইদার জলের ওপর দিয়ে হেঁটে যেতে পারেন, চটিটা জুতো ফুতো খুলে নিয়ে, না হলে ওটার ওপর দিয়ে গিয়ে ওই যে ওখানে সিঁড়ি আছে, ওখানে সিঁড়ি দিয়ে গিয়ে ট্রেক করতে হবে। ওটা কিন্তু সিঁড়ি পড়বে অনেক, আমি বলে রাখছি, কিন্তু ওটাতে আপনি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা পাবেন না, ওপরের ভিউটা পাবেন। কিন্তু আমরা ওটা চাই না, আমরা এখানে টাইম স্পেন্ড করতে চাই, পা ডুবিয়ে জলে একটু মাস্তি করতে চাই, তো তাই জন্য আমরা এখানে পুল এরিয়াতেই থাকবো। ইনফ্যাক্ট ওখানে খুব কম লোকেই যাচ্ছে। কি সুন্দর, আর পাখি উঠছে ওপরে, কেন ওপরটা তো পুরো জঙ্গল গাছ, তো ওখান থেকে বেরিয়ে বেরিয়ে সব পাখি উঠছে আর সব উড়ে উড়ে এরকম ঝর্ণার সামনে দিয়ে যখন যাচ্ছে না, পুরো মনে হচ্ছে একটা সেই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে যেমন দেখায়, মনে হচ্ছে যেন ওরকম কিছুই একটা দেখাচ্ছে।
হতে চলেছিল সন্ধে, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাই জন্য আমরা পাশের দোকান থেকেই খাবারের জিনিস কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম গাড়িতে মজায় খেতে খেতে যাব, কে জানতো যে মাঝপথে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাবে। আর লরেন্স দাদার স্পেয়ার টায়ারটাও পাঞ্চার ছিল, তাই জন্য আমাদেরকে এরকম শেয়ার গাড়ি করে ফিরতে হয়েছিল পুলিশ বাজার। আমাদের সাথে যা হলো, এখন বাজে 8টা বাজে, বল কটা বাজে তো একটু ঘড়িতে বল। 7:45 বাজে, আর আমরা সবে পুলিশ বাজার এসে পৌঁছালাম। কারণ কি? কারণ যে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল রাস্তার মাঝখানে, অলমোস্ট তখন আমরা 20 কিলোমিটার দূরে তখন। আর আমাদের ড্রাইভার দাদার কাছে যেই এক্সট্রা টায়ারটা, ওটা অলরেডি পাঞ্চার, তো পাংচারওয়ালা টায়ার নিয়ে ঘুরছে। তাই জন্য আমরা সেই ও রাস্তায় দাঁড়িয়ে 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 ফাইনালি একটা গাড়ি জোগাড় করলো, যে আমাদের থেকে আবার 100 রুপিস নিয়ে একটা স্পট পর্যন্ত ছাড়লো। তারপরে আবার নেক্সট আবার গাড়ি একটা ধরা হলো, যেখানে মানে এখানে সবাই অল্টো চালায় অ্যাজ ট্যাক্সি, ছোট্ট ছোট্ট অল্টো 800 সবাই জানেন, ওগুলোই ট্যাক্সির কালারে করা, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ওর মধ্যে 8 জন ছিলাম আমরা, 8, সবার থেকে কম ভাড়া নিয়েছে, আর আমাদের থেকে টোটাল নিয়েছে 300 রুপিস। তো ওই করে এই সবে এসে আমরা পৌঁছেছি। বাট ইয়েস, যেটা আমরা রনিতের হয় তার মধ্যে আমরা কোনো টেনশন করিনি। টায়ার পাঞ্চার হয়ে গেছে, ওর মধ্যেও খিল্লি মারছি, ওই গাড়ির মধ্যেও খিল্লি মারছি, কি আর করবো। বাট ঠিক আছে, ফাইনালি পৌঁছে গেছি। এবার ডিনার করে হাঁটা দেবো আমাদের হোমস্টের দিকে। শিলংয়ের পুলিশ বাজারে প্রথম দিন যেই জায়গা থেকে খেয়েছিলাম, আজকে আবার ওখানে এসে গেছি। জায়গাটা জানতে গেলে অবশ্যই আমার ফার্স্ট এপিসোডটা দেখে নেবেন। আজকে হলো 5th মে 2025, কিন্তু আমাদের কিন্তু সাইট সিইং কন্টিনিউ হচ্ছে। কারণ আগের রাতে আমাদের লাইটলুম ক্যানিয়নও করার কথা ছিল, কিন্তু সেটা করা হয়নি, কারণ যে অন্ধকার হয়ে এসেছিল, আর অন্ধকারে ক্যানিয়ন দেখে কোনো মজা পাবো না। আর তারপরে তো আপনারা দেখলেনই, টায়ার পাঞ্চার হলো, তারপরে আমরা পৌঁছে ডিনার করলাম, দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমরা আজকে কন্টিনিউ করছি, আমাদের বাকি আছে হলো লাইটলুম ক্যানিয়ন। তো ওইটা দেখবো, বলে নাকি ওটা খুব সুন্দর, কিন্তু ওটা খুব অফ বিট, তাই জন্য সব ট্যুরিস্ট যায় না। আস্তে আস্তে নাকি ওটা পপুলার হচ্ছে, দেখি গিয়ে কেমন ওয়ার্থ ইট কিনা, আর আপনাদেরকে আমি সাজেস্ট করবো কিনা। এখন যে জায়গাটা দিয়ে গাড়িটা যাচ্ছে, এটা হলো স্মিথ বাজার, এখানকার লোকাল মার্কেট, অন দ্য ওয়ে টু লাইটলুম এটা পড়ে। অ্যান্ড এখন তো সবে বাজার বসছে আস্তে আস্তে, মানে সব গাড়ির থেকে খুলে খুলে সব নামাচ্ছে, আর পার্কিংও আছে এখানে, সব ট্রাকে ভর্তি আলু ফালু এসেছে। তো যদি কিছু দেখানোর মতন বাজারে থাকে দেখাচ্ছি, বাট এখন আসলে বসেনি তো বাজার, তাই জন্য কিছু দেখাতে পারছি না, সবে মালপত্র এরা নামাচ্ছে। তো যাওয়া যাক, দেখি ক্যানিয়নটা কেমন। সকালটা ছিল পরিষ্কার, খুব সুন্দর জার্নি হলো, আর আমরা পৌঁছে গেলাম লাইটলুম। স্মিথ বাজার থেকে 6 কিলোমিটার দূরে হলো লাইটলুম। এবার লাইটলুম ক্যানিয়নে আমরা এসে গেছি। এটা একটা বিশাল বড় খোলা জায়গা, তো এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন, বিশাল বড়, মানে ইউজুয়ালি যে ভিউ পয়েন্টগুলো থাকে তার থেকে অনেক বেশি বড়, আর খুব সুন্দর, পুরো সবুজ। এখানে মনে হয় ইজিলি লোকালসরা এসে, বা আপনারা কেউ যদি ওরকম করতে চান, এসে পিকনিকও করতে পারবেন। অ্যান্ড ইয়েস, পার্কিংয়ে প্রথমেই নিয়ে নিল হলো 50 রুপিস। জায়গাটা দেখাতে দেখাতে একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা যেদিন ক্রাংসুরি ফলস আর ফিফি ফলস করবেন, ওই দিনই কিন্তু লাইটলুম ক্যানিয়ন্স করে নেবেন। আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে, আর তার সাথে টায়ার পাঞ্চারের জন্যই কিন্তু আমরা পরের দিন করছি। আপনারা কি জানেন যে লাইটলুম ক্যানিয়নকে বলা হয় এন্ড অফ দ্য হিলস, আর এটা হলো শিলং থেকে 24 কিলোমিটার দূরে। জায়গাটা খুব সুন্দর, হিউজ হিউজ, বিশাল, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর আমরা তো এত সকালে এসে গেছি, এখন বাজে 9:34, ওরা এখন সব ক্লিন করছে। মানে এখানে যে টুরিস্টরা আবার যে কেউ এসে যে ময়লা করে না, যে আমি দেখতে পাচ্ছি চিপসের প্যাকেট পড়ে আছে, ওরা এখন ওই সবগুলো তুলছে গ্রামের লোকেরা। আর বিশাল, মানে হিউজ, মানে এখানে তো আমি একটা পয়েন্ট আপনাকে দেখাচ্ছি, পুরোটা ক্যামেরায় নেওয়া যাবে না বলে, ওইদিকে দেখ আর একটু ঘোরা, ওইদিকে মানে হিউজ হিউজ। আপনারা লিটারেলি এখানে দৌড়াদৌড়ি করার থেকে শুরু করে খেলতে পারবেন, ঘুরতে পারবেন, হিউজ। আবার এইদিকেও পাইন ট্রিজ আছে, এখানটায় মনে কিছু তৈরি হচ্ছে, দেখে যা লাগছে হয়তো ফিউচারে হোমস্টে হতে পারে। বিশাল জায়গা, এটা এমন একটা জায়গা, বসুন, ন্যাচারাল বিউটিটাকে এনজয় করুন, খাবার দাবার নিয়ে আসলেন, খেলেন, ওরম খুব সুন্দর। আর যারা হাঁটতে পছন্দ করে, যেমন আমি এখন ভাবছি ওখানে পাইন ফরেস্ট পর্যন্ত একটু হেঁটে যাই, গিয়ে দেখি কি আছে। এই জায়গাটা আমি ওনাদেরকেই সাজেস্ট করব, যারা ন্যাচারাল বিউটিটা বেশি পছন্দ করেন, যারা চান যে নেচারের একদম যে শান্ত যে এই জায়গাগুলো একদম ন্যাচারাল, বেসিক্যালি সলিটিউড যারা চায়, যে একদম চুপচাপ নিজের মতন এসে বসবে, ভিউটাকে এনজয় করবে, তাদেরকে আমি এই জায়গাটা সাজেস্ট করব। যারা কোনো অ্যাক্টিভিটিস করতে চায় বা কিছু করতে চায়, ওনাদেরকে আমি এই জায়গাটা সাজেস্ট করব না। আমার পার্সোনালি তো খুব ভালো লেগেছে। চল এবার হেঁটে ওই দিকটায় যাই, দেখি। পাহাড় আর ওয়েদার
এইটার কোনো কথা হবে না, বোঝাই যায় না কখন কি রূপ দেখাবে। তাই জন্য যদি খুব পরিষ্কার দিন হয়, আপনারা খুবই লাকি যে ওই সময় লাইটলুম ক্যানিয়ন এসেছেন। কিন্তু অসুবিধা নেই, মেঘলা হলেও মেঘের খেলার মজাটা নেবেন। যারা শান্তি চান, ঘৃণা, ঈর্ষা এবং ক্রোধ ভরা এই জাগতিক নশ্বর জীবনের অংশ হতে চান না, ঠিক তাদের জন্যই এই জায়গাটা। রনেতার আমি মাঝে সাঝেই কথা বলি যে চলে যাই সারা জীবনের জন্য পাহাড়ে এবং পৃথিবীর ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে সুখে শান্তিপূর্ণ জীবনযাপন করি। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, হয়তো কোনোদিন রনেতার আমি আমাদের এই স্বপ্ন পূরণ করতে পারবো। রাজার ফ্যামিলি এখানে এখনো আছে, কিন্তু অবভিয়াসলি এখন তো মোনার্কি আর নেই, বাট এখানকার রাজার বাড়ি দেখিয়ে দিচ্ছি কেমন। আমাদেরকে কালকে বলেছিল যে পুরো হে দিয়ে তৈরি, দেখাচ্ছি। স্মিথ বাজার দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন স্মিথের রাজার বাড়ি। এটা হলো একটা ট্রেডিশনাল খাসি বাড়ি, বেশ বড়, পুরোপুরি কাঠের কাজ করা, দেওয়াল আর ফ্লোরগুলো ওক অ্যান্ড পাইনউড দিয়ে তৈরি। খাসি ট্রাইবসের অন্য বাড়িগুলো কিন্তু এত বড় না, কিন্তু এটা তো বড় হবেই, এটা তো রাজার বাড়ি। পাশেই আছে স্মিথ বাজার, আর তার সাথে পুরো জায়গাটা পাইন ট্রিজে ঘেরা। লোকালসরা মানে যে এই রাজার বাড়ি হলো 100 বছর পুরনো। তো এই ছিল রাজার বাড়ি। আমাদেরকে কালকেই বলছিল যে রাজার বাড়ি এরকম পুরো হে দিয়ে তৈরি। তো আমার মনে হয় না এইটার মধ্যে এখন থাকে, আশেপাশের যে বিল্ডিংস গুলো আছে ওখানে হয়তো থাকে। আগে যখন সভা বসতো তখন নিশ্চয়ই এখানে বসতো, কেন দেখে বোঝা যাচ্ছে এটা ওই টাইমের একটা তৈরি করা স্ট্রাকচার। ভালো লাগলো বেশ, বাট এটা বলে দিই এখন কিন্তু এখানে কোনো মোনার্কি রুল নেই, সেটা অবশ্যই আপনারা জানেন। বাট ইয়েস, রাজার ফ্যামিলি এখনো এখানে আছে। আমরা এখন ফেরার পথে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, শিলং এয়ারপোর্ট। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টি শুরু হয়েছিল, আমাদেরকে ওয়েলকাম জানিয়েছিল মেঘালয়া। মাঝখানে কোনো দিন আমরা বৃষ্টি পাইনি, ভালো পরিষ্কার ওয়েদার ছিল। আর আজকে ফিরছি, ঠিক যখন সব দেখা হয়ে গেল আর ঠিক ফিরছি ওই সময় খুব জোরে বৃষ্টি নেমেছে। আমাদের তো ফ্র্যাঙ্কলি দুজনেরই যেতে ইচ্ছা করছে না ফেরত, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর আমার মনে হয় মেঘালয়াও তাই চাইছে। মনে হচ্ছে যেন, এটা আমার আগেও অ্যাকচুয়ালি অনেক জায়গায় ফিল হয়েছে। আমি মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে যখন ফিরি তখনই দেখি বৃষ্টি হয়, মনে হয় যেন আকাশ কাঁদছে যে যেও না, থাকো আরও কটা দিন এখানে। আমার তো ফ্র্যাঙ্কলি ইচ্ছা করছে। মানে মেঘালয়া এটা আমার সেকেন্ড টাইম, অ্যান্ড এইবারও আমার এক্সপিরিয়েন্স দারুণ। যেমন মানুষ ভালো, তেমন খাবার দাবার ভালো, তেমন ওয়েদার ভালো। ওয়েদার তো দারুণ, দুর্দান্ত, বলার নেই, এত ভালো ওয়েদার। তেমন এয়ার কোয়ালিটি ভালো, গাছপালা, অক্সিজেন, দারুণ জায়গা। বাট কি আর করবো, যেতে হবে। বাট আকাশও চাইছে না যে আমরা যাই। সত্যি মনে হচ্ছিল সেদিন আকাশ কাঁদছে, বলছিল যে আর কটা দিন থেকেই জানা।
আমি বললাম এবার যেতে দাও, খুব তাড়াতাড়ি আবার ফিরবো মেঘালয়ায়। ফিরতে তো হবেই, এই মেঘের দেশে আছে আরো অনেক কিছু দেখার। আশা করি খুব তাড়াতাড়ি মেঘালয়া তোমার সাথে আবার দেখা হবে। তার আগে এটাই রিকোয়েস্ট রইল, বাকি যেই ট্যুরিস্টরা আসবে তোমাকে দেখতে, তোমাকে যেন সুন্দর আর পরিষ্কার রাখে। বাই বাই। হ্যাঁ, খুব লাইক তো। সি ইউ নেক্সট টাইম, বাই। শেষ হলো এবারের জন্য মেঘালয়া ভ্রমণ। খুব তাড়াতাড়ি ফিরবো একটা নতুন জায়গা নিয়ে।